হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরান। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তন্ত্র। তন্ত্র বলতেই আমরা প্রথমেই যেটা বুঝি সেটা হচ্ছে তন্ত্র মানে হচ্ছে তন্ত্র কাজ, যেটা শুধুমাত্র তান্ত্রিকরাই করে। লাল শালু কাপড় পরা থাকে, মাথায় লাল ফিট্টি বাঁধা থাকে, তারাই শুধুমাত্র মায়ের সামনে বসে তন্ত্র কাজ করতে পারে। আমাদের শুধু তন্ত্র মানে আমরা শুধু এইটুকুই বুঝি, বাট তন্ত্র মানে তা না। তন্ত্র মানেটা কি সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। তন্ত্র মানে কি? তন্ত্র হচ্ছে বাংলা ওয়ার্ড। তন্ত্রকে ইংলিশে কি বলে? তন্ত্রকে ইংলিশে টেকনিক বলে। টেকনিক তার মানে এই না যে আমি শুধু মায়ের কাজ করতেছি বলেই সেটা তন্ত্র না। টেকনিক মানে হচ্ছে আমি কোনো কাজ করব, সেটা যে কোনো কাজই হতে পারে, যে কোনো কাজই করব, সেই কাজটা করার আসল মানে টেকনিক যেটা আমি জানি সেটাকেই তন্ত্র বলে। তন্ত্র মানে শুধু এই না যে আমি তন্ত্র কাজ করলাম, যেটাকে আমরা তন্ত্র কাজ বলি, তা না। তন্ত্র বলতে ঘরে যে আমি রান্না করব, সে রান্না করারও অনেক প্রসেস আছে, অনেক টেকনিক আছে। সবাই রান্নাও করতে পারে না। সবাই রান্না তো ইজি জিনিস না। সবাই যে ভাবে ঘরে বসে মহিলারা রান্না করে ইজি জিনিস না, রান্না প্রচুর কঠিন জিনিস। একটা রান্না হাতাখুন্তি নড়া সেটাও প্রচুর কঠিন জিনিস, সেটারও টেকনিক লাগে। সবার হাতের রান্না কিন্তু সুস্বাদু হয় না। সবাই কোনো রকম রান্না করে দেয় ঠিকই, কিন্তু সেটা সুস্বাদু খাওয়ার উপযুক্ত হয় না। তো অনেকে আছে সেই রান্না করার প্রসেসটা জানে, টেকনিকটা জানে যে কি করে সেটাকে সুস্বাদু বানাতে হবে। তো সেটাকেই তন্ত্র বলে। তন্ত্র বলে আলাদা কিছু হয় না। কেউ ঘর সাজাতে পারে, খুব সুন্দরভাবে ডেকোরেশন করতে পারে, তো সেটাই তার তন্ত্র। কেউ ভালো সেলাই করতে পারে, তো সে সেলাই করার নিয়মটা জানে, টেকনিকটা জানে, তো সেটাই তার তন্ত্র। সে কেউ ভালো বিজনেস করতে পারে, বিজনেস মাইন্ড আছে, তো সেটাই তার তন্ত্র। তো যে যে কাজে পারদর্শী, যে যে কাজের টেকনিক, আসল টেকনিক জানে, তো সেটাই তার কাছে তন্ত্র। তন্ত্র বলে আলাদা কিচ্ছু হয় না যে কেউ মায়ের পূজা করছে সেটাই কোনো তান্ত্রিক, সেই শুধু তন্ত্র জানে না। আমরা প্রত্যেকটা মানুষ তন্ত্র জানি। প্রত্যেকটা মানুষের কাছে কিছু না কিছু টেকনিক আছে। কেউ কিছু না কিছুতে পারদর্শী। কোনো মানুষ এরকম হয় না যে আমি কিছুই জানি না, এরকম হয় না। কোনো মানুষ কিছু না কিছুতে পারদর্শী হবেই। তো সে সেই জিনিসটার টেকনিক জানে বলেই সে সেই জিনিসটাতে পারদর্শী। তো সেটাকেও, সেই জিনিসটা তার কাছে তন্ত্র। সে সেই জিনিসটা টেকনিক জানে, তো সেটাকেই তন্ত্র বলে। তন্ত্র বলে আলাদা কিচ্ছু হয় না যে সে তান্ত্রিক মানুষ এসে পুজো টুজো করে দিয়ে চলে গেল, সেই না। আমি যে ঘরে ভালো রান্না করতে পারছি, ঘরে সাজাতে পারছি, গুছাতে পারছি, সব কিছু মেনটেন করে সব কিছু চলতে পারছি। যেসব মহিলারা বাইরে কাজ করে, ঘরে এসে আবার কাজ করে, সব কিছু মেনটেন করে চলে, তো তারাও সে প্রসেসটা জানে যে কি করে বাইরে মেনটেন করতে হবে, কি করে ঘর মেনটেন করতে হবে, সেই প্রসেসটা সে জানে। একজন মায়ের থেকে বড় তান্ত্রিক কেউ হতে পারে না আমি মনে করি। একজন মা একটা বাচ্চা মানুষ করা, যেটা সব থেকে কঠিন কাজ পৃথিবীতে, একটা বাচ্চার জন্ম দেওয়া। শুধু জন্ম দেওয়া কঠিন কাজ না, তার থেকেও বড় কাজ তাকে মানুষ করা। তো একটা বাচ্চাকে একটা মানুষ করা, সেটা একটা মানে বিশাল লেভেলের একটা টেকনিক, সেটা একমাত্র মাই জানে। তো একটা মাও সে তান্ত্রিক হতে পারে। আমরা সবাই হিসাবে তান্ত্রিক, কারণ আমরা সবাই কিছু না কিছু, কোনো না কোনো কাজের প্রসেস আমরা, টেকনিক আমরা জানি। তো তান্ত্রিক বলে, তন্ত্র বলে আলাদা কিচ্ছু হয় না। তো আজকে আমাদের এখানেই স্টপ করছি। জয় গুরু।